তাতে রাজধর্ম পালন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট ধর্ম পালন। আর্জেন্টিনায় জন্ম, ফুটবল কেরিয়ারের বড় অংশই কেটেছে স্পেনে। আপাতত আমেরিকায় থাকেন, খেলেন। সেই তিনিই যে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের আগে বড় ইস্যু হয়ে উঠতে পারেন তা ঘুণাক্ষরেও কল্পনা করতে পারেননি লিও মেসি। কিন্তু ওই যে কথা আছে না, কল্পনার চেয়েও বাস্তব বিস্ময়কর, আর এক্ষেত্রেও তাই হয়েছে। বছর ঘুরলেই বিধানসভা নির্বাচন, তার আগে যুব ভারতীতে বিশৃঙ্খলা কাণ্ডে প্রবল অস্বস্তিতে পড়েছে রাজ্য সরকার। এই প্রেক্ষাপটে অরূপ বিশ্বাসের ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফা ও সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী তা গ্রহণ করে নেওয়াকে মুখ্যমন্ত্রীর রাজধর্ম পালন হিসাবে আখ্যা দিচ্ছে তৃণমূল। আমাদের বক্তব্য, এটা মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলে এবং তৃণমূল কংগ্রেসের সরকার বলেই এই রাজধর্ম পালন চলছে। কিন্তু বিরোধীরা তা মোটেও মানতে রাজি নন। তাদের দাবি, বিধানসভা ভোটের আগে ড্যামেজ কন্ট্রোল করতেই দুই ঘনিষ্ঠ সহযোগী রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার ও মন্ত্রিসভার সদস্য অরূপ বিশ্বাসের বিরুদ্ধে লোক দেখানো ব্যবস্থা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পুরোটাই ভাবমূর্তি পুনরুদ্ধারের চেষ্টা। এই ঘটনায় যদি দায় স্বীকার করতে হয় তাহলে মুখ্যমন্ত্রীকে প্রথম দায় স্বীকার করা উচিত। উনি, পশ্চিমবাংলার মানুষ আপনার অপসারণ চায়, অরূপ সুজিতের গ্রেপ্তার চায়, এবং পশ্চিমবাংলার মানুষ মহামান্য অ্যাক্টিং চিফ জাস্টিসের নেতৃত্বে हाईकोर्टेर हस्तक्षेप चाहे। बंगाल में जो घटना हुआ उसके 1 घंटे के अंदर द चीफ मिनिस्टर हैज अपोलोजाइज्ड। भाई झुकता वही है जिसमें जान है, जिसके ऊपर आरोप है। उस पुलिस ऑफिसर से लेके स्टेडियम का जो मैनेजमेंट का टॉप पोजीशन में है, उससे लेके मिनिस्टर से लेके सबके खिलाफ एक्शन लिया जा रहा है। कुंभ में कितना लोग मारे गए जरा पूछिए। एक माफी भी मांगा, इंक्वायरी कमीशन छोड़ दीजिए, अरेस्ट छोड़ दीजिए, सब छोड़ दीजिए। देश के सामने आके एक माफी तक नहीं मांगा। वो लोग हमसे सवाल पूछेंगे। इसीलिए बीजेपी हारती है और इसलिए तृणमूल उनको हराती है। সব মিলিয়ে যুব ভারতী কাণ্ডে এখন উত্তপ্ত রাজ্য রাজনীতি। সমীরণ পাল ও কৌশিক গাতাইতের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রকাশিত খসড়া ভোটার তালিকা নিয়ে নানা অসঙ্গতির অভিযোগ উঠছে। অভিযোগ তুলছেন সাধারণ ভোটার, সাধারণ নাগরিক। আমাদের সঙ্গে দুজন রয়েছেন, একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং একজন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত কর্মচারী। একজনের অভিযোগ, তার বাবা মা মারা গেছেন, তা সত্ত্বেও ভোটার তালিকায় তার নাম আছেন। আর আরেকজনের অভিযোগ, তিনি গত নির্বাচনে পর্যন্ত ভোট দিয়েছেন কিন্তু ভোটার তালিকায় তাদের নাম নেই। সরাসরি তাদের মুখ থেকে শুনবো তাদের কি সমস্যা হয়েছে আজকের খসড়া ভোটার তালিকা প্রকাশ্যে আসার পর। কিন্তু আমি ফর্ম সাবমিট করেছি, তার কাছে আমার কাছে ডকুমেন্ট আছে, রিসিপ্ট কপি আছে। সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে হচ্ছে আনট্রেসেবল অর অ্যাবসেন্ট, যেটা হতেই পারে না। আর দ্বিতীয় কথা, একই সাথে আমার এবং আমার ওয়াইফের ফর্ম জমা দেওয়া ছিল, সেখানে আমার ওয়াইফের নাম এসছে, সেখানে আমার নামটা ডিলিট করে দেওয়া হয়েছে এবং অ্যাবসেন্ট অথবা আনট্রেসেবল বলছে, যেটা একেবারেই ভুল কথা। এবং এখন যোগাযোগ করাতে বলছে যে এখন নাকি ফর্ম 6 ফিল আপ করতে হবে, অ্যাপ্লাই করতে হবে। প্রথম আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা তো সমস্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপ্লাই করেছি এবং তাদের কাছে করে মানে সাবমিট করেছি, তার ডকুমেন্ট আছে, অর্থাৎ আমার পক্ষ থেকে তো কোনো দোষ নেই। তাহলে আমি কেন এখন হচ্ছে যে এই ঝামেলা পোয়াবো? মারা গেছেন 2015 সালে। তারপরে আমি যথারীতি নিয়ম মেনে তার মার আধার কার্ড, রেশন কার্ড সমস্ত কিছু আমি সারেন্ডার করে দিই, ভোটার কার্ড। এরপরে 2024 আমার বাবা মারা যান। এই দুটোই উইথ ডেথ সার্টিফিকেট এবং ফর্মের মধ্যে আমি যেটা লিখে দিতে বলেছেন ওনারা মারা গেছেন, সেটা বড় বড় করে লিখে আমি বিএলওকে সাবমিট করি। বিএলওর কাছে কপি চেয়েছিলাম, বললো ডেথ সার্টিফিকেটের সঙ্গে যেটা যাবে তার কপি আমরা দেব না, দেখছি না এখন। তা যাই হোক, এবার যখন খসড়া ভোটার লিস্ট বেরোলো তাতে আমি দেখতে পেলাম যে বাবা মা দুজনেরই নাম বর্তমান। এটা কি ভোটার তালিকায়, এটা কিভাবে সম্ভব? আমি একটা ক্ষেত্রে জীবিত যিনি জলজান্ত অধ্যাপনা করছেন, ক্লাস নিচ্ছেন, তার আজকে দেখা যাচ্ছে ভোটার তালিকায় নাম নেই। আর আরেকজন, তার বাবা মা অতীতে মৃত, কিন্তু তার নাম, তাদের নাম জল করছে। এখন ইলেকশন কমিশনের ব্যাপারে কি সিদ্ধান্ত বা কি পদক্ষেপ করে, এখন সেটাই দেখার। ক্যামেরায় শ্যামল জানার সঙ্গে কৃষ্ণেন্দু অধিকারী, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।